নমস্কার সবাইকে। আজ আপনাদের দেখাবো পনির নবরত্ন কিভাবে বানাতে হয়। প্রথমে আমি নিয়েছি 200 গ্রাম পনির, যেটাকে পিস পিস করে কেটে রেখেছি। তারপর আমি সবজিগুলো কেটে নিয়েছি। এখানে নিয়েছি গাজর স্কোয়ার করে কেটে নিয়েছি, বিনস, আলু, ক্যাপসিকাম, টমেটোর পাল্পগুলো বের করে দিয়ে শুধু খোসা নিয়ে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ। আর একটা ছোট মিক্সিং জারে আমি নিয়েছি কয়েকটা কাজু বাদাম আর 2 চামচ সর্ষে। এবারে আমি একটা কড়া বসিয়ে ভালো করে কড়াটাকে প্রথমে গরম করে নেব। কড়াটা আমার গরম হয়ে গেলে এর মধ্যে ঢেলে দেব সাদা তেল। 3 চামচ মতো আপনি সাদা তেল দেবেন। সাদা তেলটাকে ভালো করে গরম করে নেবেন। সাদা তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব বিনস। আমি সব সবজি একসাথে ভাজবো না। এই সাদা তেলের মধ্যে আমি ভেজে দেবো হচ্ছে বিনস, গাজর আর আলু। এই 3টে সবজি আমি ভেজে দেব। এই 3টে সবজি ভালো করে আমাকে ভাজতে হবে। এর মধ্যে আমি একটু সামান্য নুন দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে। আর এটাতে আমি হলুদ ব্যবহার করব না, যেহেতু এটা পনির নবরত্ন হচ্ছে, তাই এটা সাদা সাদা থাকে, তাই আমি এখানে কোনো রকম হলুদ ব্যবহার করব না। এবার আমি এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। এবারে আমি যে মিক্সিং জারের মধ্যে যে সর্ষে আর হচ্ছে কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। দেখুন আমার সাদা সর্ষে আর কাজুটা পেস্ট হয়ে গেছে। এর মধ্যে আমি আর কোনো রকম জল দেব না। এই পেস্টের মধ্যে আমি হচ্ছে দই অ্যাড করে দেবো হাফ কাপ মতো। দই অ্যাড করার পর আমি ভালো করে এটাকে আবার মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নেব। দেখুন আমার সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, প্লাস সেদ্ধও হয়ে গেছে। দেখুন এবারে এই ভাজা সবজির মধ্যে আমি যে মিক্সিং জারেতে পেস্টটা করেছিলাম, আমার একটু পাতলাই হয়েছে, জল দিয়েছি যাতে পরে আর জল না দিতে হয়। সেই পেস্টটা আমি এই সবজির মধ্যে ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর আপনাদের যদি একটু গাঢ় যদি না চাই গ্রেভি, যদি একটু পাতলা করতে চান, তাহলে মিক্সিং জারের মধ্যে পেস্টটা যে গায়ে লেগে আছে তার মধ্যে সামান্য একটু জল দিয়ে সেটা ঢেলে দিতে পারেন। এই সবজির মধ্যে দিয়ে, যেহেতু কাজু বাদাম দেওয়া আছে, লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, গাঢ় হয়ে যেতে পারে, তাই আরেকটু আপনারা চাইলে জল দিয়ে দিতে পারেন। এবারে এইটাকে আমি লো ফ্লেমে নাড়াচাড়া করতে থাকবো এবং এর মধ্যে আমি 4-5-6টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। ঝালটা আপনাদের আন্দাজ মতো দেবেন। আর একটু দিয়ে দেব সামান্য নুন। নুনটাও আপনাদের আন্দাজ মতো দেবেন। দিয়ে এটা আমি লো ফ্লেমে হতে দেব, ফুটতে দেব। যতক্ষণ ওটা লো ফ্লেমে ফুটছে ততক্ষণ আমি একটা তাওয়া বসিয়ে নেব আরেকটা বার্নারে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি তাওয়ার মধ্যে 1 চামচ বাটার দিয়ে দেব। 1 চামচ বাটার দেওয়ার পর আমি এই তাওয়ার মধ্যে যে বাকি সবজিগুলো রেখেছিলাম কেটে, পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম, সেগুলো দিয়ে একটু হালকা ফ্রাই করে নেব। হালকা ফ্রাই হয়ে আসলে এর মধ্যে আমি পনিরগুলো ঢেলে দেব। পনিরগুলো দিয়েও আমি হালকা ফ্রাই করে নেব। পনিরগুলো প্রায় হালকা ফ্রাই হয়ে এসছে। ডিপ ফ্রাই করব না, কারণ ডিপ ফ্রাই করলে লেগে যেতে পারে।
এবারে এই সব পনির, ক্যাপসিকাম আর টমেটো আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ যেটা আমি হালকা ফ্রাই করেছি, এইটা আমি গ্যাসটা বন্ধ করে যে আমার সবজিটা ফুটছে আমি এই সবজির মধ্যে ঢেলে দেব। পনিরটা সবজির মধ্যে ঢেলে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য চিনি, সেটা আপনাদের স্বাদ অনুযায়ী, যেহেতু এটা নিরামিষ আমি 2 টিস্পুন মতো চিনি দিলাম। আর দেব সামান্য ব্ল্যাক পেপার দিয়ে এটা ভালো করে আমি নাড়িয়ে নেব। দিয়ে এটাকে আমি ঢাকা রেখে দেব 2-3 মিনিটের জন্য। দেখুন ঢাকা দেওয়ার পর আমার সবজি পনির নবরত্নটা ফুটে উঠেছে। এর মধ্যে আমি লাস্টে একটু সামান্য 1 চা চামচ মতো কাসুরি মেথি ছড়িয়ে দেব। দিয়ে আমি এটাকে আবার 2 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে দেব। দু মিনিট পর দেখুন আমার পনির নবরত্ন তৈরি হয়ে গেছে। এটা আপনি রুটি বা ভাত দুটোর সাথেই খেতে পারবেন এবং খুবই সুস্বাদু হয় খেতে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে জানাবেন কেমন আপনারা বানিয়ে খেয়েছেন, কেমন লেগেছে।